তেল না পাওয়ায় এই সংকট কাটিয়ে উঠতে পারছে না তারা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পাবনা থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা। মাসুদ, সারা দেশে তো জ্বালানি পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলেও এখনো পাবনার এই অবস্থা কেন? আর পাম্প মালিকরা বলছেন যে জ্বালানি তেল তারা চাহিদা মতো পাচ্ছে না, এর কারণ কি? পাম্প মালিকগুলো দেখছেন যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা সাধারণ যে চালকরা রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের চাহিদা তুলনায় তেল আসলে সকাল থেকেই আসলে পাম্প মালিক গুলো এই পাম্প মালিকগুলো আসলে দেখছেন যে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা সাধারণ যে চালকরা সাধারণ মানুষ সেটি কিন্তু খাওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু যেহেতু পাম্প গুলোতে পাঁচ বিক্রেতায় জড়াচ্ছে সাধারণ ক্রেতারা। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকেই দীর্ঘ লাইন আমরা এছাড়াও সাধারণ মানুষের মধ্যে যে একটি একটু যে সংকটের যে মোকাবেলা করতে হবে সেটি কিন্তু তারা লক্ষ্য করতে পারছে। চাহিদার তুলনায় পাওয়ার সত্ত্বেও কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে পাম্পগুলোতে। আসলে আমি যে পাম্পে এই অবস্থান করছি, এই পাম্পে প্রায় 13,500 লিটার ডিজেল, পেট্রোল এবং অক্টেন এসেছে। তারপরেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা পরেই কিন্তু এই পেট্রোল পাম্পটি বন্ধ হতে হবে। এছাড়াও কিন্তু পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন ট্যাগ অফিসার এছাড়াও পুলিশ মোতায়েন করা হয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশৃঙ্খলা প্রতিদিন ঘটছে। এছাড়াও আমরা পাবনার প্রধান জেলা, এই জেলায় কিন্তু গরু মৌসুম চলছে। সেই সাথে এই গরু মৌসুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজেলের সরবরাহ বা চাহিদা থাকে। আসলে সাধারণ কৃষকরা আমাদেরকে বলেছেন যে তারা চাহিদা তুলনায় এই ডিজেল আসলে না পেলে গরু আবাদে একটি বড় ধরনের লোকসানে পড়বে। এছাড়াও আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি যে প্রতিদিন কিন্তু পাবনায় লোডশেডিং এর দেখা দিয়েছে। এছাড়াও লোডশেডিং এর সময় বিভিন্নভাবে জেনারেটর বা বিভিন্ন উৎস থেকে যে বিদ্যুৎ যে ঘাটতি পূরণ হয় সেটি কিন্তু এই তেলের মাধ্যম দিয়েই পাবনার জ্বালানি পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মাসুদ রানা। এখন বাজারে সময় হলো